কিছু কথা বলবো ইতিকাফ নিয়ে, লাইলাতুল কদর নিয়ে। যেহেতু সামনে ঈদ আছে, ঈদের করণীয় বর্জনীয় কি কাজগুলো আমাদের আছে, কারণ যেহেতু আমরা আগামী সপ্তাহ রমজান পাচ্ছি না, বৃহস্পতিবার যদি ঈদ হয় তাও পাচ্ছি না, বুধবার তো হলে পাবোই না। এজন্য আমাদেরকে কিছু কথা বলতে হবে প্রিয় ভাইরা আমার। শুরুতে ইতিকাফ সম্পর্কে একটু কথা বলি। আমাদের এখানে ইতিকাফ আছে না নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে, যে মসজিদে টাইলস করা মসজিদ, তিনতলা মসজিদ, হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, অথচ দুঃখের বিষয় একজন মানুষ ইতিকাফ থাকার মতো খুঁজে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন মানুষ স্বেচ্ছায় ইতিকাফ করবে, খুঁজে পাওয়া যায় না। ইতিকাফের জন্য ভাড়া করে মানুষ টাকা লাগে, তোমাকে এত টাকা দেব, তোমাকে 10,000 টাকা দিব, 5,000 টাকা দেব, ঈদের জামা কাপড় দেব, তুমি ইতিকাফে থাকো। সে মানুষগুলোর তুলনায় আমাদের এই মসজিদে যারা স্বেচ্ছায় ইতিকাফে রয়েছে, এই মানুষগুলো ভালো না খারাপ? কথা কন না? এরা আল্লাহর কাছে কবুলীয় নাকি বর্জনীয়? অবশ্যই তারা আল্লাহর কাছে কবুল না হলে, আমি খবর নিয়েছি আপনাদের মসজিদে 4 জন ইতিকাফে আছে। এটা আপনাদের জন্য অত্যন্ত খুশির একটা বিষয়। আর যারা আছে প্রত্যেকেই যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন যুবক যদি আল্লাহর কাছে হাত তোলে, যুবকের হাতটা আল্লাহ ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে। সুবহানাল্লাহ। তাহলে যুবকের আমল কবুল হয় কি হয় না? কথা কন না? একজন বৃদ্ধ মানুষ, তার ইবাদত কবুল হবে কিনা এ নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু একজন যুবক যার কাছে পাপ করার মতো হাজারো পথ খোলা আছে, যার কাছে অন্যায় করার মতো হাজারো পথ খোলা আছে, আজকের এই সময়ে অন্যায়ের পথে না গিয়ে, খারাপ পথে না গিয়ে, এই আজকের এই 21 শতকে, এই অশ্লীলতার সময়ে, এই ফেসবুকের সময়ে, ইউটিউবের সময়ে, যেখানে জেনা করাটা স্বাভাবিক, আপনি ভালো থাকা কঠিন, সেই সময়ে আমাদের যুবক ভাইয়েরা মসজিদে এসে ইতিকাফ করার মতো যে সাহস দেখিয়েছে, আমি তো মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাইগুলোকে কবুল করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যারা ইতিকাফ করবে তাদের জন্য স্পেশাল 5টি পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যারা ইতিকাফ থাকবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী, মুসলিম, বাইহাকি 3টা কিতাবের ভিতরে হাদিসটা এসেছে, যদি কেউ আল্লাহর জন্য ইতিকাফ করে, তাহলে যে ইতিকাফ করলো ওই ইতিকাফকারী আর জাহান্নামের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা খন্দক তৈরি করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, খন্দকটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওই খন্দকটা হচ্ছে গর্ত। যে ব্যক্তি আল্লাহর জন্য ইতিকাফ করবে, তার এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব তৈরি করবেন। এখন এক একটা খন্দকের দূরত্ব কতটুকু? তখন রাসূল বলেছিলেন, এই মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ আপনার পূর্ব থেকে পশ্চিমের যত দূরত্ব আছে সারা পৃথিবীতে, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব হচ্ছে ততটুকু। সুবহানাল্লাহ। তাহলে এরকম কত দূরত্ব? 3টা খন্দক, মানে 3টা দূরত্ব। যারা আল্লাহর জন্য ইতিকাফ থাকবে, আল্লাহর জন্য মসজিদে অবস্থান করবে, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরত্ব অবস্থান করাবেন। এক একটা খন্দকের দূরত্ব হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম। সুবহানাল্লাহ। তাহলে যে ইতিকাফে আছে তার সওয়াব বেশি না কম? দ্বিতীয়তে আরেকটা কথা রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফে থাকবেন, মসজিদে অবস্থান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইতিকাফকারীর জন্য 2টি হজ এবং 2টি উমরার সওয়াব তার আমলনামার ভিতরে লিখে দেন। সুবহানাল্লাহ। এখন আজকের এই সময়ে আপনি একটা হজ করতে চাইলে, যদি হজের মৌসুমে হজ করেন, তাহলে আপনার কমসে কম বাংলা টাকা লাগবে 8 লক্ষ টাকা। যদি আপনি উমরা করতে চান
আজকের সময় আপনার 2-2.5 লাখ 3 লাখ টাকা লেগে যাবে। তাহলে আমার যে ভাইগুলো আজকে মসজিদে ইতিকাফে থাকলো, রসুল বলেছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি হজ এবং 2টি উমরা, এই 4টি হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কম না বেশি? 3 নম্বরে হচ্ছে আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, আমরা যারা ইতিকাফে নাই, আপনারা যারা ইতিকাফে নাই, আমরা তো ইবাদত বেশি করার সুযোগ পাচ্ছি না। হয়তো নামাজ পড়ছি, আবার সাংসারিক কাজে বাইরে যাওয়া লাগছে, কিন্তু যারা মসজিদে অবস্থান করছে তারা এই 10 দিন কন্টিনিউস আল্লাহর ইবাদত, হয়তো কোরআন পড়ছে, না হলে হাদিস পড়ছে, না হয়তো দুরুদ পড়ছে, না হলে নফল নামাজ পড়ছে, না হয়তো সালাত পড়ছে, তারা ইবাদতের সাথে সংশ্লিষ্ট। তাহলে রসুল বলেছেন যারা মসজিদের অবস্থান করবে ইতিকাফের জন্য, আপনাদের বাহিরে যারা থাকবেন তাদের কাছ থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যারা মসজিদে ইতিকাফে থাকবে তাদের কাছ থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদে ইতিকাফ করছে তারা সকলেই কি লাইলাতুল কদর পাবে কি পাবে না? একবার যদি লাইলাতুল কদর কারো নসিবে জুটে যায়, তার জন্য 84 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা, সুবহানাল্লাহ তো আস্তে কম না, জোরে কম না সুবহানাল্লাহ। তাহলে যারা ইতিকাফ করছে তারা সওয়াবের ভাগীদার নাকি কম না বেশি? কম না বেশি? 4 নাম্বার, ইতিকাফকারী যে ব্যক্তি থাকবে এলাকাতে, যারা ইবাদত করবে, যারা নামাজ করবে, রোজা করবে, যারা কিয়ামুল লাইল করবে, যে ব্যক্তিগুলো ইতিকাফে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকার প্রত্যেক মানুষের আমলনামায় যে সওয়াবগুলো দিবেন, ওই ইতিকাফকারী মসজিদে বসে বসে যারা এলাকার মানুষ আমল করে, ওই আমল থেকে একটা পার্সেন্টেজ অটোভাবে ইতিকাফকারীদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি আপনি সহজ মনে করেন? এলাকায় 2000-2500 মানুষ একসাথে রোজা রাখতেছে, একসাথে কিয়ামুল লাইল, একসাথে তারাবি, একসাথে নফল ইবাদত, একসাথে কোরআন তেলাওয়াত, যত ইবাদত করতেছে প্রত্যেকটা ইবাদতের একটা পার্সেন্টেজ যারা ইতিকাফে অবস্থান করছে তাদের আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ইতিকাফকারী যদি আল্লাহর কাছে তওবা করে আর মসজিদে বসে বসে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইতিকাফকারীগুলো যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে রওনা দিবে, বাড়িতে যাওয়ার আগে আগে ওই ইতিকাফকারীর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে থাকার দরকার আছে না নাই? ইতিকাফকারীর জন্য যে 5টা আমল বললাম, তোমরা খুশি না বেজার? ইতিকাফকারীরা খুশি আছে তো? তাহলে যে স্পেশাল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব তোমরা যারা ইতিকাফে রয়েছে তোমাদের জন্য আল্লাহ দিয়েছে। তোমরা যুবক, আমি আশা রাখি এই বছরের ইতিকাফ তোমাদের কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যুবক, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ করে এই মসজিদ থেকে বের করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আগামী বছর ইতিকাফের জন্য আমরা এখন থেকে নিয়ত করতে হবে যে আমি যে হাদিসগুলো শোনালাম, যে সওয়াবগুলো শোনালাম, যদি আপনি এই বছরের ইতিকাফ রমজানে যদি নিয়ত করেন আল্লাহ আমি আগামী বছর ইতিকাফ থাকবো, যদি আপনি নিয়ত করার পরে যদি ইতিকাফের আগে, রমজানের আগে মারাও যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় ইতিকাফকারীর সওয়াবগুলো লিখে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের নিয়ত করা দরকার আছে না নাই? আমরা যুবক, বৃদ্ধ যারাই আছি প্রত্যেকে ইতিকাফ করার চেষ্টা করব। আর ইতিকাফ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসুম বেগুনা নিষ্পাপ বানিয়ে দিবেন। 1 নম্বরে বললাম তাদের জন্য 3টা খন্দক জাহান্নাম থেকে দূরত্ব, 2 নম্বর 2টা কবুল হজ, 2টা উমরা হজের সওয়াব, 3 নম্বর হচ্ছে তাদের কপালে লাইলাতুল কদর জুটে যাবে, 4 নম্বর হচ্ছে এলাকার মানুষ যে ইবাদত করে সেখান থেকে একটা পার্সেন্টেজ তারা পেয়ে যাবে, আর 5 নম্বর হচ্ছে তাদেরকে নিষ্পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্পেশাল সওয়াবগুলো রেখেছেন, আমরাও ইতিকাফ থাকা দরকার আছে না নাই? এত আসতে বললেন, আছে না নাই? প্রত্যেককে ইতিকাফে নিয়ত করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসে একটি রাত্রি আছে স্পেশাল, তার নাম কি? সবাই বলেন, লাইলাতুল কদর।
এই রমজান মাসের শেষ দশকের 5 দিন, বেজর রাত্রে 21, 23, 25, 27, 29, এই 5 দিন আপনার স্পেশাল দিন। এই 5 দিনের যে কোনো একদিন লাইলাতুল কদর হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসাহা ফিল আশরিল আখির। যারা তোমরা লাইলাতুল কদর তালাশ করার ইচ্ছুক, যারা চাও যে লাইলাতুল কদরকে তালাশ করবে, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, লাইলাতুল কদর যখন রমজানের শেষ দশক চলে আসতো, আমি আমার সাহাবীদেরকে নিয়ে কোমরে গামছা বেঁধে ইবাদত করা শুরু করতাম। সুবহানাল্লাহ। ইবাদত অর্থাৎ কোমরে গামছা বলতে এখানে যেটা বোঝাচ্ছে, ইবাদতের প্রতি এত বেশি মনোনিবেশন করতেন, দুনিয়ার সমস্ত কাজ সাহাবায়ে কেরাম ছেড়ে দিতেন। তারা শুধু লাইলাতুল কদরকে অন্বেষণ করে তালাশ করে করে তারা সময় কাটাতেন আর আল্লাহ ইবাদত করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর সম্পর্কে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রজনী, এমন একটা রাত্র, এই লাইলাতুল কদরকে বলা হচ্ছে আলফি শাহর। এটা কোনো দুনিয়াতে 1 বছর 2 বছরের মতো নয়। এই রাত্রিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 1000 মাসের চেয়ে এই লাইলাতুল কদর রাত্রিটা আল্লাহর কাছে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলতেই কষ্ট হয়। রমজান মাস যত বেশি সুবহানাল্লাহ বলবেন সওয়াব আছে না নাই? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অসংখ্যবার বলেছেন, এই লাইলাতুল কদরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের সম্পর্কে একটি সূরা নাজিল করলেন। আর সূরা নাজিল করে সেখানে বলা হচ্ছে, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এখন মুফাসসিরিন ইকরাম এই 1000 মাসের ব্যাখ্যা করতে গিয়ে তারা তাফসীরগুলোতে উল্লেখ করেছেন, অধিকাংশ তাফসীরে আমি তো একটু আগেই বললাম যে 84 বছরের কথা তারা বলে, 83 বছর সামথিং, 84 বছরের কম। তাহলে এক রাতে যদি আপনি ইবাদত করেন আর আপনার এই ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যদি আল্লাহ গ্রহণ করে নেয়, তাহলে আপনি 84 বছর ইবাদত করলে যে সওয়াব আপনি পাবেন, আপনার এক রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 84 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানজিল, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে যে ফেরেশতাদেরকে পাঠান, এই ফেরেশতাগুলো জমিনে আসার পরে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী মানুষগুলোকে ডেকে ডেকে বলেন, হাল মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও দুনিয়ার মানুষ, কার রিজিক লাগবে আজকে আল্লাহর কাছ থেকে রিজিক চেয়ে নাও। ও দুনিয়ার মানুষ, কার গুনাহ ক্ষমা লাগবে আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করে নাও। আজকে যে আল্লাহর কাছে রিজিক চাইবে, যে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবে, আল্লাহর কাছে যে ব্যক্তি আজকে লাইলাতুল কদরের রাতে যা কিছু চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নাজিল করে দিয়ে বলেছেন, আমার যে বান্দা আজকে রাতে যা চাইবে লাইলাতুল কদরের রাতে আমি আমার বান্দাদেরকে সব কিছু দিয়ে দিব। তোমরা প্রথম আসমানে এসে আমার বান্দাদেরকে ডাকতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানে এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আমাদেরকে ডাকছেন, এটা কি আমরা বিশ্বাস আছে না নাই? কথা কন না কা? আল্লাহর ফেরেশতারা আমাদেরকে প্রথম আসমানে এসে গুনাহ ক্ষমার জন্য, রিজিকের জন্য ডাকছেন, এই বিষয়ে আমাদের বিশ্বাস আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারেন, যদি লাইলাতুল কদর আপনার নসিবে জুটে যায়, এজন্য শেষ দশকে রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে একটা দোয়া পড়বা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শিখিয়ে দিচ্ছেন। দোয়াটা হচ্ছে
আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিচ্ছেন, মা আয়েশা বর্ণনা করছেন যে তোমরা এই দোয়াটা যদি রমজান মাসের শেষ দশকে বেশি বেশি পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে কি আমল করতে হবে, কে দোয়া করতে হবে, কিভাবে আপনার জীবনটা পরিচালনা করতে হবে, লাইলাতুল কদর কিভাবে পেতে হবে, এই নির্দেশনা হাদিস এবং কোরআনে দেয়া আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত বরকত আমাদের জন্য রেখেছেন এবং রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা লাইলাতুল কদর পেল আর লাইলাতুল কদর পাওয়ার পরে ঈমান এবং বিশ্বাস ইহতিসাবের সাথে যদি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের বরকতে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো এক নিমেষেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে স্পেশাল রাত্রি, স্পেশাল রাত্রিতে আমাদেরকে স্পেশাল রাত্রটা খুঁজে বের করা দরকার আছে না নাই? কথা কন নাকি? এই স্পেশাল রাত্রি ইবাদত করা দরকার আছে না নাই? এখন যেখানে রাসূল বলেছেন শেষ দশক হচ্ছে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এখন বাংলাদেশের মুসলমান আমাদের কাছে শেষ দশকটা হচ্ছে সবচাইতে বেশি অবহেলার সময়। কথা কন ঠিক কিনা? কথা কনটা ঠিক কিনা? আমাদের কাছে শেষ দশকটা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলা, অথচ রাসূল এবং তার সাহাবীরা রমজানের শেষ দশকে কোমরে গামছা বেঁধে দুনিয়াবি সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা মসজিদ গমি হয়ে যেত, তারা ইতিকাফে চলে আসতো, তারা মসজিদে এসে ইবাদত করতো, আল্লাহর ইবাদত করতো। আর আমরা রমজানের শেষ দশকে দুনিয়াতে এত বেশি ব্যস্ত হই, শপিং মার্কেট করতে করতে আমরা রোজাটাও ঠিক করে রাখি না। যারা রোজা রাখি তারা শপিং করতে করতে নামাজ পড়ি না, যারা নামাজ পড়ি তারা তারাবি পড়ি না, যারা তারাবি পড়ি তারা ঠিক করে সিয়াম করি না। এইভাবে শেষ দশকটাকে আমরা উদাসীনতার সহিত হেলায় ফেলায় কাটিয়ে দিই, অথচ শেষ দশকেই তো আমাদেরকে মুক্তির ঘোষণা দিয়েছে, শেষ দশকেই তো আমাদেরকে সাওয়াবের ঘোষণা দিয়েছে, শেষ দশকেই তো আমাদেরকে মাগফিরাতের ঘোষণা দিয়েছে। প্রিয় ভাইরা, দুঃখের বিষয়, আমি রোজা রেখেছি, আমি নামাজ পড়ি, আমার মেয়েটা, আমার ঘরের বউ, আমার ঘরের বিবি মার্কেটে যায় শপিং করতে, আপনার ঘন্টার পর ঘন্টা মার্কেটে কাটিয়ে দেয়। আজকে আপনি যদি বাজারগুলোতে যান, মহিলা ছাড়া পুরুষ পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে মার্কেটগুলোতে যাবেন, আপনি 95% মহিলা পাবেন। পুরুষেরা যদি বলে ভাই এই পোশাকটা দেন, কত পরে আইসেন, রাত্রে আইসেন, অন্য সময় আইসেন, এখন আমার কাস্টমার বেশি, এখন আপনাদের সাথে কথা বলার সময় নাই। আর মহিলাদেরকে দেখলে, আপু আসসালামু আলাইকুম, কি লাগবে আসেন। 10 টাকার জিনিস 100 টাকা চাই, 1000 টাকার জিনিস 5000 টাকা চাই। যখনই 5000 টাকা চাই তখন তারা বলে না 3500 4000 টাকা দিই, তখন তারা বলে না আর 500 টাকা দিয়ে না, আপনি পরিচিত তো এই কারণে একটু কমায় রাখলাম। অথচ জিনিসটার দাম 1000, পুরুষটা গেলে ঠিকই দরাদরি করে জিনিসটা 1000 টাকা জিনিস 800 টাকা দিয়ে কিনতে পারত। ঘরের মহিলা চালাক হয়ে এই 1000 টাকার জিনিস 800 টাকার জিনিস ওটি পণ্ডিতির কারণে গিয়ে 3.5 থেকে 4000 টাকা দিয়ে কিনে, ঠিক কিনা? এখন আমার আপনার বোন, আমার আপনার বিবি, আবার আপনার স্ত্রী আজকে শপিং করতে যায়, ঘন্টার পর ঘন্টা মার্কেটে অবস্থান করে, বেগানা পুরুষের সাথে তাদের ধাক্কা লাগে কি লাগে না? তাদের সাথে ধাক্কা লাগে কি লাগে না? এখন আমার বোন, আমার বিবি মার্কেটে যাচ্ছে শপিং করার জন্য, আমি আব্দুর রহমান এই 30টা রোজায় রাখলাম, তারাবির সালাত পড়লাম, লাইলাতুল কদর অন্বেষণ করি, অথচ আমার বিবিকে শপিংয়ে পাঠিয়ে দিলাম। আমি আসলে মুসলমান, আমি কি প্রকৃত মুসলমান না বাটপার? কথা কন নাকি? আমি তো মনে করি আপনি বাটপার। আপনি হাত পা থাকতে আপনার বউকে আপনি শপিং মলে কেন পাঠান? পুরুষের সাথে ধাক্কা খাওয়ার জন্য? হ্যাঁ, যেতে পারে, যেতে আমরা মানা করি না। আপনি আপনার হিজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে শালীনতার সহিত আপনি যান না, আপনি গিয়ে কেনেন না, কিন্তু আপনি এই পার্সেন্টটা তো 2% পাবেন না। যারা হিজাব মেনটেন করে শপিং করতে যায়, আপনি তো এই পার্সেন্টটা 2% পাবেন না। আপনি আজ থেকে ধরেন যে 25-30 বছর আগের কথা যদি বলি, ঢাকা শহরে প্যান্ট শার্ট পরা
একটা মেয়ে কি আদৌ দেখা যেত? কথা বলেন না। ঢাকা শহরে আজ থেকে 30 বছর আগে প্যান্ট শার্ট পরা মেয়ে খুঁজে পাওয়া যেত। এখন আজকের এই 2024 সাল, আপনি ঢাকা শহরে গিয়ে আর ঢাকা শহর পাবেন না। আপনি ঢাকা শহর এখন গেলে আপনি দেখবেন যেখানে মহিলাদের পুরা শরীরকে সতরের আয়তা নিয়ে এসেছে, রাসূল বলেছেন পুরা শরীরই সতর, সেখানে আপনি মহিলাদেরকে দেখবেন তারা ছোট্ট ছোট্ট পোশাক পরে উলঙ্গ, বেহায়াপনা, অস্থিরতার সহিত তারা রাস্তা রাস্তা ঘুরছে, অথচ তাদেরকে ডাক দেওয়ার মতো কেউ নাই। প্রিয় ভাইরা, আজকে আমাদের মুসলমানের সন্তানগুলো এত অবক্ষয়, এত দুর্ভিক্ষের অবক্ষয়ের ভিতরে চলে গেছে। মুসলমানের সন্তানকে তার চেহারার দিকে তাকালে একটা বিধর্মী নাকি একটা মুসলমান আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলে সবাই। এখন আমরা সচেতন হতে হবে। আমাদের স্ত্রী, আমাদের বোন, তারা শপিং করলে তারা শালীনতার সহিত যেতে হবে। আর যদি শালীনতার সহিত যেতে না পারে, তাহলে আমরা বলবো স্টপ, আমি তো আমার পরিবারের জন্য যে খরচগুলো করেছি একজনকেও তো আমি নিয়ে নেই, যা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে আপনি পারবেন না কেন? আপনার পরিবারের লোক পারবে না কেন? আপনার স্ত্রী, আপনার বোন কেন রাজি হবে না যে তুমি যেটা নিয়ে আসবা সেটার প্রতি আমি সন্তুষ্ট নয়, এমন স্ত্রী নিয়ে ঘর করো? আমি মনে করি ঠিক নয়। যে স্ত্রী তার স্বামীর প্রতি অনুগত থাকবে না, এমন স্ত্রীকে ঘর করা বড় কঠিন, ঘরটা জাহান্নাম হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা, সকলে সচেতন থাকতে হবে। আমাদেরকে সচেতনতার সহিত আমাদের স্ত্রী সন্তানদেরকে পরিচালনা করতে হবে। আমরাও তো আজকে শপিং করি, লক্ষ লক্ষ টাকা শপিং করি। আর আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? সবাই বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে শুয়ে রইলেন। তখন তার স্ত্রী বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে বেশি অর্থ করি নাই আমি জানি, এজন্য আমি আপনার কাছে কোনো জামা কাপড় আশা করছি না, কোনো জামা কাপড় আবদার করছি না। এখন আমরা না কিনলাম না, কিন্তু আমাদের যে শিশু সন্তান রয়েছে এই ছেলেটার জন্য কোনো জামা কাপড়ের ব্যবস্থা করা যায় কিনা একটু দেখেন। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আমি যে আমার সন্তানটাকে একটা নতুন জামা কিনে দেব এই অর্থ করি তো আমার নাই। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রানিং প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট তার স্ত্রীকে বলছেন, ও প্রাণের স্ত্রী, আমি যে আমার সন্তানটাকে, আমার প্রিয় সন্তানটাকে একটা জামা কিনে দিব, ওই জামা কিনে দেওয়ার মতো আমার কাছে কোনো অর্থ করি নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করবে? এখন তিনি চিন্তা করলেন, অর্থমন্ত্রী, ইসলামের তখন অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদার কাছে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে চিঠির ভিতর উল্লেখ করলেন, ও আপনার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার কাছ থেকে রানিং মাসের বেতন এবং আগামী মাসের বেতনটা আপনার কাছ থেকে চাচ্ছি। আপনি আমাকে দয়া করে আগামী মাসের বেতনটা দেন। কে কাকে বলছে? প্রেসিডেন্ট বলছে অর্থমন্ত্রীকে যে আগামী মাসের বেতনটা আপনি আমাকে এই মাসে দিয়ে দেন। এই কথা বলার পরে, চিঠিটা হাতে পাওয়ার পরে আবু উবাইদা চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ কি এমন নজির আপনি আমাকে দেখাচ্ছেন? মুসলিম জাহানের খলিফা, মুসলিম জাহানের প্রেসিডেন্ট ওমর আমার কাছে আগামী মাসের অগ্রিম বেতন চাচ্ছে, তার কাছে নাকি কোনো টাকা নাই। এই কথা বলে তিনি দুই চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ফেলছেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু উবাইদা আবার চিঠির উত্তর দিচ্ছেন। চিঠির উত্তরের ভিতর তিনি লিখলেন, আমি দুই কারণে আপনাকে দুইটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি আপনার কাছে 1 মাসের টাকা আপনি অগ্রিম দিতে পারি। তার ভিতরে একটি হচ্ছে, আপনি যদি বলেন, আপনি আমাকে যদি এই সিউরিটি দিতে পারেন আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আপনি বেঁচে থেকে এই মদিনার শাসন করবেন, যদি এই দায়িত্ব আপনি নিয়ে আমাকে বলতে পারেন তাহলে আমি আপনাকে বেতন দিতে পারি। আর দ্বিতীয়তে আরেকটা কথা বলছেন, যদি আপনি বেঁচেও থাকেন তাহলে মুসলিম জাহানের এই মানুষগুলো যে আপনাকে খলিফা হিসেবে মেনে নিবে, আপনাকে মসনদে বসিয়ে রাখবে, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, এই দুইটা গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের টাকা অগ্রিম দিতে পারি। সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে চিঠিটা যখন ওমর পেল, ওমর চিঠিটা পড়ে পড়ে দুই চোখ দিয়ে পানি দর দর করে ছেড়ে দিয়ে ওমর হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ আপনি আমার শাসনের আমলে এমন একজন অর্থমন্ত্রী আমাকে দান করেছেন, যে অর্থমন্ত্রী আমার অন্তরটাকে শীতল করে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমাকে ইসলামের ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে আমাকে সামান্য 1 মাসের বেতন দিতে রাজি হলো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলিম জাহানের খলিফাদের ঈদের শপিং। আর আজকে আমাদের মুসলমান 92% মুসলমানের দেশের প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির ঈদের শপিং দেখলে তো আর কিছু বলারই থাকে না। আমরা তো আজকে অর্থ নিয়ে কত হাজার কোটি টাকা আমাদের ব্যাংকে আছে আমরা নিজেও জানি না, কথা কোন ঠিক কিনা? অথচ সারা পৃথিবীর অর্ধেকটা শাসন করত একাই ওমর। সে ওমর বলছে স্ত্রীকে, ও প্রাণের স্ত্রী, আমার সন্তানকে তো একটা জামা কিনে দেওয়ার মতো আমার কাছে অর্থ নাই। আজকে এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলামের শিক্ষা। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই তো গেল আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো। আর একটু সময় নেব, সেটা হচ্ছে আমাদের ঈদ তো মনে হয় বুধবার না হয় বৃহস্পতিবার, 8:30। আচ্ছা, এটা বলে দেব। আচ্ছা, আমাদের বুধবার অথবা বৃহস্পতিবার ঈদ হবে, কথা কম ঠিক কিনা? এখন আমাদের এই যে ঈদ হবে, আমরা আর রমজানে আর কোনো জুমা পাবো না। এজন্য ঈদের করণীয় এবং বর্জনীয় একটু কথা বলবো। সেটা হচ্ছে এই যে ঈদের দিনের ফজিলত, ঈদের দিনের কিছু ফজিলত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঈদের দিনের 1 নাম্বার ফজিলত হচ্ছে, ঈদের দিনে আপনি ঈদের জামাতের মাধ্যমে, ঈদের নামাজে, ঈদের ময়দানে আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের জামাতে যারা উপস্থিত হবে, যারা রমজানের 1টি মাস সিয়াম সাধনা করেছে, যারা কিয়ামুল লাইল করেছে, যারা যাকাত দিয়েছে, যারা ফিতরা আদায় করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ব আছে না নাই? কথা কোন আছে না নাই? ইসলামের মতো এত বিশাল ভ্রাতৃত্ব পৃথিবীর অন্য কোন ধর্ম দেখে তা পেরেছে কি? কথা কন না। আমাদের হজে গেলে আমরা নানান দেশের, নানান বর্ণের, নানান গোত্রের মানুষ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলে এক কাতারে নামাজ পড়ি কি পড়ি না? ইসলামের মতো এত সুন্দর ভ্রাতৃত্ব পৃথিবী আর দেখাতে পারে আর পারবেও না। ইসলামী একমাত্র আইডল, ইসলামী একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের জন্য একমাত্র আপনার অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র আইডল হচ্ছে ইসলাম। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঈদের দিনে আমাদের করণীয় কি? ঈদের দিনের প্রথম করণীয় হচ্ছে 1 নাম্বার, আমরা তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদের দিনে কি পড়ব? তাকবীর পড়ব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যাদের ফিতরা, আমাদের উপর যাদের ফিতরা ওয়াজিব হয়েছে, রাসূল বলেছেন, কেউ যদি, যাদের উপর ফিতরা ওয়াজিব, তারা যদি ফিতরা আদায় না করে, তারা যেন আমার ঈদগাহের দিকে না আসে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদেরকে ফিতরা দেয়া লাগবে কি লাগবে না? এখনো সময় আছে। আমরা ঈদের জামাতে উপস্থিত হওয়ার আগে আগে আমাদের যত ফিতরা আছে, ফিতরাগুলো আদায় করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমরা গোসল করে, খুশবু লাগিয়ে, আতর লাগিয়ে আমরা ঈদের জামাতের দিকে যেতে হবে। 4 নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাত, আমাদেরকে 1টা হোক, 2টা হোক, 3টা হোক খেজুর খেয়ে আমাদেরকে ঈদের জামাতের দিকে আসতে হবে। 5 নাম্বার হচ্ছে আমরা যখন মসজিদে আসবো ঈদের জামাতে, ঈদের আয়োজনে, তখন আমাদেরকে আমাদের ইমাম খতিব কি বলে, খুতবাগুলো ঠান্ডা মাথায় সুন্দরভাবে শোনা। আর স্পেশাল যে আমল, আপনি ঈদের সালাতে আসলে এবং গেলে যে পথ দিয়ে আসবেন, যাবেন হচ্ছে অন্য পথ দিয়ে। আপনার প্রতি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তাহলে কদম যত বেশি হবে, গুনাহ তত বেশি ক্ষমা হবে। এখন আমরা এক পথ দিয়ে আসবো, পারতপক্ষে একটু ঘুরে যাব, যেন আমাদের সওয়াবটা বেশি হয়। তারপর হচ্ছে
একজন একজনকে অভিবাদন জানাবেন, ইস্তেকবাল জানাবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাকেও কবুল করুক, আমাকেও কবুল করুক। এই দোয়াগুলো আমরা পড়ব। এই দোয়াগুলো পড়া যাবে কি? সবাই বলেন যাবে কি? এই কাজগুলো করবেন, এগুলো ঈদের দিনের সুন্নাহ। এই আমলগুলো যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবে ইনশাআল্লাহ। আর ঈদের দিনের বর্জনীয় যে কাজগুলো, আচ্ছা এক নাম্বার যে কাজটা, এখানে আপনারা যারা আছেন সকলে সচেতন মানুষ এবং আমার মাইকের সাউন্ড যারা শুনছেন সকলে আমার কথাটাকে একটু শুনুন। এক নাম্বার, বর্তমানে বাংলাদেশে, আগে এই রসম ছিল না, লাস্ট 5-7 বছর ধরে বাংলাদেশে আমরা সারা মাস কষ্ট করে রোজা রাখি। এত কষ্ট করে আপনি 12-14 ঘন্টা রোজা রাখা এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না যে আপনি 12-14 ঘন্টা 1 মাস আপনি রোজা রাখছেন। এত সহজ না, অনেক কঠিন। এটার জন্য ঈমান লাগে। কারো যদি ঈমান না থাকে, কারো যদি ঈমানে কমতি থাকে, তারা কিন্তু রোজা রাখতে পারবে না। দেখেন না, চুরি করে করে ঘরের কোনায়, দোকানের কোনায় খায় না, কিছু গ্রুপ আছে না, আছে না? আর ওপেনলি কুমিল্লা শহরে, আমি তো সারাদিন থাকি কুমিল্লা, ওপেনলি দোকানগুলো খোলা, দিন না রাত, রোজা না বেরোজগারি, কিছুই বোঝা যায় না, যেন ঈদের বাজার চলতেছে, যেন ঈদ চলতেছে। খাচ্ছে বেরোচ্ছে, খাচ্ছে বেরোচ্ছে। ইভেন কি আরো দুঃখের বিষয়, মুখে দাঁড়িয়ে সিগারেট খায়, মুখে দাঁড়িয়ে আপনার দোকানে বসে হোটেলে খায়। আমার কলিজা ফেটে যায়। একটা ইসলাম, একটা 92% মুসলমানের দেশে তুমি মুখে নিয়ে কোন দুঃসাহসে তুমি খাবারের জন্য রেস্তোরাঁ যাও? তুমি কোন সাহসে বাইরে সিগারেট খাও? এগুলো হচ্ছে জানোয়ার। আল্লাহ যে বলেছেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু থেকে আরো বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমাদের সমাজে অসংখ্য যুবক ছেলেপেলে আছে। এই সারা মাস আমরা এত কষ্ট করে রোজা রাখি, এই রমজানের রোজাটা শেষ, ঈদের দিন তথাকথিত ডিজে পার্টির নামে রাস্তায় পিকআপের উপরে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে আপনার গান বাজনা করে আর নাচানাচি করে আর আপনার গ্রামকে গ্রাম চষে বেড়ায়। এই কাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, যারা আছে এই লোকগুলো, এই ছেলেগুলো, এরা কি সবাই হিন্দু? কথা কন না? আরে ভাই, কোন ঈদের অনুষ্ঠানে কোন হিন্দুর ছেলে, কোন হিন্দুর সন্তান এ দুঃসাহস করবে না যে এত বড় একটা রমজানের পরে ডিজে পার্টির অনুষ্ঠান গাড়ির ভিতরে করার দুঃসাহস কোন হিন্দু বিধর্মী ছেলে করবে না। কথা বলেন ঠিক কিনা? এরা তো আমাদের ছেলে, এরা তো আমার ছেলে। এখন আমি আপনাদের প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার এই কথাগুলো নেটেও যাবে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি গত বছর আমার গ্রামের সামনে যখন যাচ্ছিল, আমি দাঁড় করিয়েছি, আমি বলছি যদি আরেকটা সাউন্ড হয়, সাউন্ড বক্স মাটিতে পড়বে আর সাউন্ড বক্সগুলো ভেঙে ফেলা হবে। এই কথা বলার পরে তারা বন্ধ করেছিল। আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেককে বলছি, যদি এরকম ডিজে পার্টির কোনো অনুষ্ঠান দেখেন, জাস্ট 3 বার নয়, শুধু একবার বলবেন যেটা বন্ধ করো। যদি বন্ধ না করে তাহলে এত পাথারি পিঠা শুরু করবেন, কোনো কথা নাই। পারবেন নি? কথা বলেন না, পারবেন কিনা? এলো পাথারি পিঠা শুরু করবেন। অলরেডি আমাদের প্রশাসন এগুলোর জন্য সাপোর্ট করবে। যদি আপনি পিটেন কোনো সমস্যা হবে না। এই ছেলেগুলো আজকে 1 মাস রোজা রাখার পরেও এই বেহায়া বেলাল্লাপনাগুলো করছে। গান বাজনা তথাকথিত আনন্দের নামে আনন্দ প্রকাশ করতে কি গান গাওয়া লাগে? জি জি হ্যাঁ। তারপরে আনন্দ করার জন্য কি গান বাজনা করা লাগে? আপনি আনন্দ করার জন্য গরিবকে খাওয়ান, আনন্দ করার জন্য আপনি গরিব দুঃখীর কাছে গিয়ে বলে খালা আপনি আমাকে আজকে দাওয়াত না দিলে সমস্যা নেই, একজন গরিবকে বলেন আপনার ঘরে আজকে সেমাই খাবো, আপনি কি রান্না করেছেন ডেক্সিটা আমার দেন, আমি একটু খাবো। এগুলো না আনন্দ। গরিবের মাঝে আনন্দ ভাগাভাগি করবেন, তা না করে আপনি তথাকথিত ডিজে পার্টি করেন। আপনি তো আর মুসলমান থাকছেন কিনা এটা বরাবরের মতোই প্রশ্ন থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো করা যাবে তো? পিঠা, শুধু পিঠা ছাড়া কোনো অপশন নাই। আরেকটা হচ্ছে আপনি নিজেও নামাজি রোজাদার, কিন্তু আপনার ছেলে বললো আব্বু আমি বাজি ফুটাবো, আমার 100 টাকা দেন। আপনি কি খুশি, দিয়ে দিলেন 200 টাকা, চলবে, সমস্যা নাই। ঈদ তো, ঈদের আনন্দে একদিন। আচ্ছা, আপনি যে আপনার ছেলেটাকে আজকে বাজি দিচ্ছেন, বাজি কিনে দিচ্ছেন, এটা কি আমাদের মুসলমানের সংস্কৃতি? কথা বলেন। এ বাজি ফুটানো ঈদের অনুষ্ঠানের পরে, ঈদের দিন বাজি ফুটানো, ঈদের আগের দিন ফুটানো, ঈদের পরের দিন পুরো পরে ফুটানো, এগুলা কোনো মুসলমানের সংস্কৃতি?
এখন এই যে মুসলমানের সংস্কৃতি না আপনারাই বললেন, আবার আপনারাই পকেট থেকে টাকা বের করে আদরের ছেলেকে দিচ্ছেন, তাহলে আপনার কথা আর পকেটে হাত দেওয়া দুটাকে মিলল কিনা? এখন আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আল্লাহর রাস্তে আপনার প্রত্যেকের হাতে পায়ে ধরে বলছি, আপনারা কেউ আপনাদের সন্তানগুলোকে এই অপসংস্কৃতি, এই অশ্লীল কাজগুলো করার জন্য উৎসাহিত করবেন না। আপনার ছেলে যদি অন্য কিছু বায়না ধরে তাকে আপনি অন্য কিছু দেন। একটা অপসংস্কৃতি কেন আমি আমার ইসলামের কোনো অনুষ্ঠানের ভিতরে ঢুকাবো? এই কাজগুলো করা যাবে না। এসব ফটকা ফুটানো যাবে না, বাজি ফুটানো যাবে না, এগুলো বর্জনীয় করতে হবে। প্রিয় ভাইরা, অনেক কথাই বললাম, শেষ আরেকটু কথা। এই রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম? রমজান এসেছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন, তাকওয়া শিক্ষা নেওয়ার জন্য। এখন আপনার যারা হচ্ছে ধর্মকে প্র্যাকটিস করে, যারা ধর্ম প্র্যাকটিস করে তারা করতে হবে তাকওয়া দিয়ে, আর যারা রাজনীতির প্র্যাকটিস করে তারা করে হিকমা দিয়ে। এখন আপনি ওই রাজনীতির প্র্যাকটিস এনে ধর্মের ভিতরে ঢুকালে হবে না, আবার ধর্মকে নিয়ে রাজনীতির ভিতরে ঢুকালে হবে না। ধর্ম চলবে তাকওয়া দিয়ে, আর রাজনীতি চলবে হিকমা দিয়ে। এই ধর্মের ভিতরে তাকওয়া যার নাই, তার ধর্মের ভিতরে তার কোনো অবস্থান। যার তাকওয়া নাই সে তো সব করতে পারে, সব করতে পারবে সে। এজন্য প্রিয় ভাইরা, আমরা এই রমজান মাস থেকে, এই রমজান হচ্ছে ট্রেনিং এর মাস, আমরা প্রত্যেকে শিক্ষা নিচ্ছি আমাদের তাকওয়ার লেভেলটা বাড়াতে হবে কি হবে না? সবাই বলেন না? এই রমজান থেকে যে আমরা তাকওয়া নিয়েছি, এই তাকওয়ার লেভেল বাড়াতে হবে। আর রমজান না হচ্ছে একটা ট্রেনিং এর মাস। সেনাবাহিনীর আপনারা ক্যান্টনমেন্টে গেলে দেখবেন তারা 6 মাস 1 বছরের ট্রেনিং করায়। ওই 6 মাসের 1 বছরের ট্রেনিং দিয়ে, অথবা পরে পরে তো আরও দেয়, এই ট্রেনিংগুলো দিয়ে একজন সেনাবাহিনী, একজন পুলিশ কর্মকর্তা সারা বছর তাদের রুলস অনুযায়ী মেনে চলতে হয়। এটা হচ্ছে একটা ট্রেনিং। এই রমজান মাসটা আল্লাহ আমাদের জন্য ট্রেনিং দিয়েছেন। এই রমজান মাসে আমরা যেভাবে ট্রেনিং নেব, বেশি বেশি ইবাদতের ট্রেনিং, তাকওয়ার ট্রেনিং, এই ট্রেনিংগুলো আমরা বছরের আরও 11 মাসে ব্যবহার করবো। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা বিষয় হচ্ছে কোরআন। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস। এই রমজানে যেভাবে আমরা কোরআনের সাথে সম্পর্ক ছিল, রমজানের বাইরে কি বাদ দেওয়া যাবে? কথা কন নাকি? রমজানের বাইরে কি কোরআনের সাথে সম্পর্ক কমে যাবে? না প্রিয় ভাইরা, রমজানে যেভাবে আমাদের সাথে কোরআনের সম্পর্ক বেড়েছে, রমজানের পরেও কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো বেশি করতে হবে। তারপরে হচ্ছে দুনিয়ার এ সামান্য ভোগ বিলাস, সাজসজ্জা, 60 বছর 62 বছরের জীবনের কাছে আমি অনন্তকাল আখেরাতের জীবনকে বিকিয়ে দেওয়া যাবে। আপনার এই দুনিয়ার সামান্য একটু সময়ের কাছে আখেরাতকে আপনি কখনো ধ্বংস করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই রমজান থেকে শপথ নিয়ে, শিক্ষা নিয়ে, এই রমজান থেকে আমাদেরকে শপথ নিতে হবে। আমরা জীবনে যতদিন বাঁচি, আমরা আগামী রমজানগুলো আল্লাহ আমাদেরকে হায়াত দিক, আমরা সকলে শপথ করে বলি, হাত তোলেন, যে আমরা জীবনে করে যে রমজানের রোজা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আমরা কখনো তারাবি ছেড়ে দিব? আমরা রমজানের রোজা ছেড়ে দিব? আমরা তাকওয়াবান হব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা আমার, শেষ একটা আমল বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই রমজান মাসটা আমরা রাখলাম। রমজানের পরবর্তী মাস হচ্ছে শাওয়াল। শাওয়াল মাসে যদি কেউ 6টি রোজা রাখে, কয়টি? কথা বলুন, কয়টি? রমজানের পরে শাওয়াল মাসে যদি কেউ 6টি রোজা রাখে, পুরো মাসে মাত্র 6টি রোজা যদি কেউ রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। কত বছর? সারা বছর, পুরো 1 বছর আপনি রোজা রাখলে যে সওয়াব, শাওয়াল মাসের 6টি রোজা রাখলে আপনার আমলনামায় সে সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা 1 মাস রাখতে পারছি, 6টা কি রাখা যাবে না? রাখা যাবে না? রেখে দেন না, হিম্মত দিয়ে রেখে দেন। বাঁচবেন কয়দিন? রোজা রেখে দেন, দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কত বেশি হয়ে যায়। একটা রোজা যদি কেউ আল্লাহর জন্য রাখে, তাহলে জাহান্নাম থেকে তার দূরত্ব 70 বছরের। সুবহানাল্লাহ। আর ওই 70 বছর দূরত্ব হচ্ছে কামা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত দূরত্ব, তার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা লাগবে কি লাগবে না? শাওয়াল মাসে রোজা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক।